একটা বিষয় খেয়াল করলাম যে আমরা অনেকে বই যখন আমরা পড়ি, সেটা নরমাল বই হোক, একাডেমিক বই হোক, বই পড়ার সময় অনেক সময় বইয়ের মাঝে মানে যে পেইজে আছি সেই পেইজে থিত দেওয়ার জন্য আ উম মানে কলম বা পেন্সিল ব্যবহার করি। কিন্তু লং টার্মে এই কাজটা বইয়ের জন্য ক্ষতিকর। মানে অর্থাৎ আপনি যদি বইটা লেটস সে ২০ বছর ভালো রাখতে চান ফিজিক্যালি, আ যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আসলে এটা খুবই হার্মফুল একটা বিহেভিয়ার। মানে একটা ব্যাড প্র্যাকটিস বলা যেতে পারে। যে কি জন্য? আ এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে বইয়ের যে বাইন্ডিং গুলা, অর্থাৎ এই যে এইখানে যে বাইন্ডিং সাইডটা, এই বাইন্ডিং সাইডে বেশ আ বেশি স্ট্রেইন পড়ে। তবে এখানে একটা ট্রিক আছে। আমি আগে একটু দেখাই যে মেজরিটি কি করি। যে লেটস সে এটা একটা বইয়ের ভিতরে আমরা পেন্সিলটা রাখলাম। রেখে হচ্ছে আমরা বন্ধ করে দিলাম বা কলম যেটাই হোক। এখন দেখেন যেটা হইছে যে বইটার পেজ সংখ্যা যত, সেটাকে ঠিক করে রাখার জন্য বেসিক্যালি বাইন্ডিংটা ওইভাবেই দেওয়া হইছে। কিন্তু এখন যেটা হইছে যে বইয়ের মধ্যে এই পেন্সিলের যে থিকনেস, এই পেজগুলো অনেকটা এক্সট্রা পেজের মতো, এবং এরা হচ্ছে এই জায়গায় বেশ প্রেশার বা স্টেইন ক্রিয়েট করতেছে। এবং এটার ফলে যেটা হচ্ছে যে আপনার বইটার এই জায়গায় ফিউচারে হচ্ছে এরকম ব্যবহার করতে হতে এই জায়গাগুলোতে মানে বর্ডার লম্বা লম্বা করে হচ্ছে বেশ ভয়ানক রকমের খাঁজ পড়বে, এবং একসময় হচ্ছে কি যে গ্লু দিয়ে ব্যবহার করা হলে এই জায়গাগুলো থেকে পেজ আসলে ছিঁড়ে যাবে। যেমন এই যে নিচে এখানে নোটিস করেন, এইখানে হচ্ছে আমি এই কাজটা করছিলাম, এই জন্য হচ্ছে এখানে এই অবস্থা হয়ে আছে। একটা দাগের মতো পড়ে গেছে। এটা হচ্ছে ওইভাবে স্ট্রেন ক্রিয়েট করার ফল। অনেকে তো আবার এভাবে রেখে এখানে আবার প্রেশারও ক্রিয়েট করে। মানে হয় এটার উপরে বই রেখে দিবে, না হয় হাত দিয়ে চাপ দিবে বা হাতে এভাবে করে রাখবে, তখন হচ্ছে যে স্ট্রেনগুলো অনেক বেশি পড়ে। তো এইসব কেসে আসলে বুদ্ধিমানের যে কাজটা করা যাইতে পারে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেটা হচ্ছে যে একদম ভিতরে না দিয়ে, মাঝখানে না দিয়ে, এইখানে একটু সাইড করে, মানে বই খোলার সাইড করে দেয়া। যেমন আমি যদি এখানে এখন এভাবে করে দেই, দেখেন যে স্ট্রেইনটা আসলে বেশি আর আসতে পারে না। এখানে এসেই হচ্ছে যে শেষ। এরপরে বাকি পুরোটাই হার্মলেস, এবং এই জায়গাটাতে জাস্ট থিতটাও আছে। অর্থাৎ বাইন্ডিং এ কোনো ক্ষয়ক্ষতি নেই, এবং বাইন্ডিং ছুটে যাওয়ার চিন্তা বা লং টার্মে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। সো এটা একটা বিষয় আমার মনে হলো এই যে নিয়ে বলা যেতে পারে। আর জানাই রাখলাম। আই গেস আ এই বিষয়ে সতর্ক থাকতে পারেন যদি বইটা লং টার্ম এ ব্যবহার করতে চান আরকি। আ দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং।